এখন আপনি কিন্তু গাড়ির অথরাইজেশন অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আপনাদের কাছে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে কিন্তু গাড়ি নেই, আপনি অন্যের গাড়ি নিয়ে কোথাও ঘুরতে বের হলেন কিংবা গাড়ি নিয়ে কোথাও গেলেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গাড়ির মালিকের কাছ থেকে আপনাদের সেই গাড়ির অথরাইজেশন নিতে হবে। যা খরচ হবে আপনাদের ১০০ টাকা এবং ১ বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। আগের যে নিয়মে অনলাইনে আমরা অথরাইজেশন নিয়েছি, বর্তমানে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। এখন আপনাদের মনে প্রশ্ন যে আপনি আপনার বাবার কিংবা দাদার কিংবা ভাইয়ের গাড়ি নিয়ে কোথাও বেরোতে গেলেন, সেক্ষেত্রে কি অথরাইজেশন দরকার পড়বে কিনা? অবশ্যই সেক্ষেত্রেও আপনাদের কিন্তু অথরাইজেশন নিতে হবে। আর আপনি যদি উইদাউট অথরাইজেশন গাড়ি চালিয়ে থাকেন, তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ আপনাদেরকে ৫,০০০ টাকা জরিমানা দেবে। এবং অথরাইজেশনের মানে কিন্তু গাড়ির মালিক তার গাড়ি আপনাদেরকে চালার অনুমতি দিচ্ছে। তো দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। এর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কীভাবে আপনারা বাইক কিংবা গাড়ির অথরাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনাদের অনুমোদন এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। আমরা যেহেতু নতুন, রেজিস্টারে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে আবারও একটি পেজ চলে আসবে। এখন আপনি কি করবেন, গাড়ির মালিক যে রয়েছেন সেই গাড়ির মালিকের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। এরপর আপনি ওটিপি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে ভেরিফাই, ভেরিফাই আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু আধার কার্ড ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ইন্টার মোবাইল নাম্বার। তো আপনি গাড়ির মালিকের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার উল্লেখ করার পর নিচে রয়েছে কিন্তু রেজিস্টার, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করতেই আমাদের কিন্তু রেজিস্ট্রেশন যে রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে। এরপর আমরা কি করব, লগ ইন করবো। নিচে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতেই আমাদের মোবাইলে কিন্তু ওটিপি আসবে। এরপর আপনি ওটিপি এখানে উল্লেখ করে দেবেন। দেখতে পাবেন ওটিপি পাঠানো হয়েছে। ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই যে রয়েছে এই ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ ড্যাশবোর্ড আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসছে। এখানে রয়েছে কিন্তু জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এখানে আপনি ক্লিক করবেন। জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটারে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমাদের গাড়ির মালিকের আধার কার্ড নাম্বার বসাতে হবে। তার আগে গেট ওটিপির নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে টিকমার্ক, এই বক্সে আপনি টিকমার্ক করবেন, তাহলে এই বক্সটি কিন্তু খুলে যাবে। এরপর আপনি যে আধার কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ গাড়ির মালিকের, তো গাড়ির মালিকের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর হচ্ছে গেট ওটিপি, গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। এরপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন ইন্টার ওটিপি, ওটিপি আপনি উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করার পর নিচে রয়েছে ভেরিফাই ওটিপি, অর্থাৎ পাশেই দেখতেই পাচ্ছেন ভেরিফাই ওটিপি, এই ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু আধার কার্ড অথেন্টিকেশন হয়ে যাবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন এই পেজটি কিন্তু লোডিং নিচ্ছে এবং অটোমেটিক আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এবং পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আধার কার্ডের অনুযায়ী আমাদের নাম, ফটো ইত্যাদি কিন্তু শো হবে, অর্থাৎ গাড়ির মালিকের আধার কার্ডের ডাটা এখানে চলে আসবে। এরপর আপনি নিচে চলে আসবেন, অথরাইজেশন টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু উক্ত ব্যক্তি গাড়ির মালিক, তাই আমরা প্রথমে অপশনটি সিলেক্ট করব ভেহিকেল ওনার, এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে কিন্তু জুরিসডিকশন, তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনাদের গাড়িটি। তো সিলেক্ট করার পর নিচে রয়েছে কিন্তু ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বারটি রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু গেট আরসি ডিটেলস, এই গেট আরসি ডিটেলসে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ভেহিকেল ওনার নেম থেকে শুরু করে ইঞ্জিন নাম্বার, ক্যাসিস নাম্বার এখানে চলে আসবে। এরপর রয়েছে কিন্তু নিচে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো আপনি আপনার গাড়িটি যাকে চালার অনুমতি দিচ্ছেন সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে বসিয়ে দেবেন। ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে দেওয়ার পর পাশে রয়েছে কিন্তু প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই নিচে আমাদের সামনে কিন্তু বাকি তথ্যগুলো ফিল করার অপশন চলে আসবে। আগে কিন্তু এখানে অটোমেটিক ড্রাইভারের নাম থেকে শুরু করে ফটো, ডেট অফ বার্থ সমস্ত কিছু কিন্তু শো হয়েছিল। এখন বর্তমানে ম্যানুয়ালি কিন্তু ফিল করতে হয়। এই অপশনটি কিন্তু বর্তমানে আপডেট হয়েছে। ড্রাইভার নেম,
তো এখানে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, যার ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনি এখানে উল্লেখ করে দিয়েছেন, তো তার নাম এখানে বসিয়ে দেবেন। এরপর তার ডেট অফ বার্থ কী রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর সেই ড্রাইভারের অ্যাড্রেস কী রয়েছে ড্রাইভিং লাইসেন্সের পিছনে আপনি পেয়ে যাবেন, যা অ্যাড্রেস রয়েছে তা আপনি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো অফ ড্রাইভার। তো ড্রাইভারের আপনি এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে 500 কেবির মধ্যে। তো এটা আপনাদের কিন্তু ম্যানুয়ালি ফিল করতে হবে। আগে এটা কিন্তু অটোমেটিক চলে এসেছিল এবং বর্তমানে কিন্তু এটাই আপডেট যে আপনাদের ড্রাইভারের তথ্যগুলো ম্যানুয়ালি ফিল করতে হয়। তো আপনি ড্রাইভারের নাম, এরপর ডেট অফ বার্থ, ড্রাইভারের অ্যাড্রেস তা আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পেয়ে যাবেন। এরপর ড্রাইভারের একটি পাসপোর্ট সাইজ ফটো আপনি এখানে আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে যে বক্সটি দেখতেই পাচ্ছেন, এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর হচ্ছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যে এখানে কিন্তু ভেহিকেলের ওনারের তথ্য চলে আসবে এবং যাকে অনুমতি দেওয়া হলো গাড়ি চালানোর জন্য সেই ড্রাইভারের কিন্তু তথ্য চলে আসবে। আপনি একবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় ঠিকঠাক রয়েছে, এখন আপনাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে 100 টাকা। এই যে নিচে রয়েছে পে 100, এই পে RS 100-তে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে অটোমেটিক চলে আসবে। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এখানে টাইম দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে আপনাদের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড চেক, এই বক্সে টিকমার্ক করবেন। নেক্সটে ক্লিক করবেন। পেমেন্ট মোড SBI ইপে। এরপর এখান থেকে আপনি গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি GRIPS নাম্বারও পেয়ে যাবেন। নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে পে নাও রয়েছে, এই পে নাওয়ে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু ব্যাংকের গেটওয়েতে চলে আসবে। এরপর আপনি এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা UPI ID, ওয়ালেট, NEFT ইত্যাদির মাধ্যমে পেমেন্টই করতে পারবেন। আমরা UPI এর মাধ্যমে পেমেন্টই করবো, তাই আমরা UPI এটা আমরা সিলেক্ট করলাম। UPI সিলেক্ট করার পর আপনি UPI ID অথবা UPI QR কোড এটি সিলেক্ট করতে পারেন আপনি আপনার রেকর্ডিং। এরপর আপনি আপনার পেমেন্টটি এখানে সম্পূর্ণ করে দেবেন। তো আপনি আপনার রেকর্ডিং পেমেন্ট করে দেবেন যেভাবে পেমেন্টটি করতে চান। পেমেন্ট হয়ে গেলে আপনাদের সামনে চালান কপি চলে আসবে। আপনি এখান থেকে ডাউনলোড চালানে ক্লিক করে আপনি আপনার পেমেন্টে রিসিভ করবেন, ডাউনলোড করে নেবেন। এরপর গো টু হোমে ক্লিক করবেন, ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনি পেমেন্টের স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আপনাদের UDI এর নাম্বার চলে আসবে এবং অথরাইজেশনের এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অথরাইজেশন সার্টিফিকেট ডাউনলোডের অপশন শো হয়েছে। যদি আপনার পেমেন্ট কেটে নেয় এবং অথরাইজেশন সার্টিফিকেট না আসে, তাহলে আপনি অন স্ক্রিনে একটা নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে আপনি কল করবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি আপনার পেমেন্টের রিসিভ কপি থেকে শুরু করে টাকা কেটে নেওয়া সমস্ত কিছু পাঠিয়ে দেবেন, কিংবা অ্যাপ্লাই করতে অসুবিধা হলে আপনি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এরপর আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অথরাইজেশন সার্টিফিকেট অথবা অনুমতিপত্র কিন্তু চলে এসেছে। এটি আপনি এখন প্রিন্ট করে অথবা PDF ফাইলটি যে ব্যক্তিকে আপনি অনুমতি দিয়েছেন, যে ব্যক্তিকে গাড়ি চালানোর, তো সেই ড্রাইভারকে আপনি এটি পাঠিয়ে দেবেন কিংবা প্রিন্ট করে তার কাছে রেখে দেবেন। এছাড়াও সমস্ত লিঙ্ক আমি আপনাদের কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে 100 টাকা খরচ করে বাইক কিংবা গাড়ির অথরাইজেশন নিতে পারবেন। তো এই নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও মিস না করার জন্য যদি আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন।